এবং আজকে নিশ্চয়ই টাইটেলটা দেখতে পাচ্ছেন যে পুট প্রেশার অন গডস ওয়ার্ডস। কেন সেটা আমি আপনাদেরকে বলবো। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে, আপনার তত্ত্বজ্ঞানে, জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, আমাকে দেন, যাহাতে আমার হৃদয়ের চক্ষু যাহাতে আমার হৃদয়ের চক্ষু আলোকময় হয়, আলোকময় হয়, যেন আমি জানিতে পাই যেন আমি জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি, তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্র গণের মধ্যে পবিত্র গণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, তাহার দায়াধিকারের প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমি এবং বিশ্বাসকারী যে আমি আমার প্রতি আমার প্রতি তাহার পরাক্রমের তাহার পরাক্রমের অনুপম মহত্ব কি, অনুপম মহত্ব কি, ইহা তাহার শক্তির ইহা তাহার শক্তির পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, পরাক্রমের সেই কার্য সাধনের অনুযায়ী, যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন। ফলত ফলত তিনি তাহাকে তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, কর্তৃত্ব, পরাক্রম পরাক্রম ও প্রভুত্বের উপরে ও প্রভুত্বের উপরে, এবং যত নাম কেবল ইহযুগে নয়, এবং যত নাম কেবল ইহযুগে নয়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই আর তিনি সমস্তই তাহার চরণের নিচে তাহার চরণের নিচে বশীভূত করিলেন, বশীভূত করিলেন, এবং তাহাকেই এবং তাহাকেই সকলের উপরে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী সেই মণ্ডলী তাহার দেহ, তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। সমস্তই পূরণ করেন। আমার মহান বাবা, আমার মহান বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি, যে তুমি আমার চক্ষু তুমি আমার চক্ষু তোমার বাক্যের প্রতি তোমার বাক্যের প্রতি খুলিয়া দিয়াছ। খুলিয়া দিয়াছ। তাই তাই তোমার বাক্যের উপরে নির্ভর করিয়া তোমার বাক্যের উপরে নির্ভর করিয়া ঘোষণা করিতেছি, ঘোষণা করিতেছি, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ, তুমি পুনরুত্থিত হইয়াছ, তুমি পুনরুত্থিত হইয়াছ, তোমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হইয়াছে, আমার আরোগ্য হইয়াছে, তুমি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি ও দুর্বলতা সকল তুলিয়া লইয়াছ, ও দুর্বলতা সকল তুলিয়া লইয়াছ, এবং আমাকে মুক্ত করিয়াছ।
এবং আমাকে মুক্ত করিয়াছ। তুমি আমাকে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিয়াছ। দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিয়াছ। তুমি আমার মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো, তাই আমি সবকিছুই করিতে পারি। তাই আমি সবকিছুই করিতে পারি। তুমি আমাকে বিশ্বাস দিয়াছ, তুমি আমাকে বিশ্বাস দিয়াছ, কারণ তুমি আমার অন্তরে বসে বলছো, কারণ তুমি আমার অন্তরে বসে বলছো, আমার বাক্য সত্য, আমার বাক্য সত্য, আমি জীবন্ত আমি জীবন্ত ও জাগ্রত। ও জাগ্রত। আমার বাক্য সকল আমার বাক্য সকল পূর্ণ করিবার জন্য পূর্ণ করিবার জন্য তোমার নির্দেশ অনুসারে তোমার নির্দেশ অনুসারে আমি সারা পৃথিবীতে আমি সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। তোমার বাক্য প্রচার করিব। আর আমরা শান্তিতেই থাকিব। আর আমরা শান্তিতেই থাকিব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। আমেন। আমেন হালেলুয়া আমেন 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 হালেলুয়া প্রেজ আমেন কালকে হালেলুয়া কালকে কে কে যেন তার আমেন। মেয়ের চোখের হালেলুয়া। জন্য প্রার্থনার জন্য চেয়েছিল। আমেন সে কি আছেন? ইমানুয়েল মামা, আমি ইতি বলছি। তুমি প্রার্থনা চেয়েছিলে কার? তোমার মেয়ের জন্য? হ্যাঁ মামা, মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আসো। হ্যাঁ, এই যে মামা। বলো কি হয়েছে তোমার? ওর নাম কি? নাম বলো আগে, তারপরে বলো, কারণ আমি তো দেখতে পাই না। তোমার পারলে ছবি দাও। না, ইয়ে দাও, ভিডিও দাও, ভিডিও অন করো। দাদু ইমানুয়েল দাদু। নাম বলো। বলো আগে, আমি বললাম দাদু তারপরে। আমি ঐশী আর কি, মার আইডি থেকে আর কি বলছিলাম। তোমার বয়স কত? কি আমার হয়েছে? বয়স আমার বয়স দাদু 17 বছর। আর বলতে গেলে এই যে আমাদের চোখের সমস্যাটা, এটা আসলে আমার ট্রিটমেন্টের জন্য হয়েছে। আর এটাই আর কি, এই চোখে আর কি সানি সানি হয়েছে। আর চশমা এই ছাড়া আমি বয়সে কিছু চোখে দেখতে পাই ছানি হয়েছে? কি তুমি কি দেখতে পাও না নাকি? না। না দাদু, আমি চশমা ছাড়া এখন বলতে গেলে কিচ্ছুই দেখতে পাই না আর কি, পুরা ঝাপসা দেখি। আচ্ছা, তুমি ওই ছবি দাও। তুমি বিশ্বাস করো ঐশী, তুমি বিশ্বাস করো যে প্রভু যিশু তোমাকে সুস্থ করতে পারেন? হ্যাঁ অবশ্যই। তুমি বিশ্বাস করো প্রভু যিশু তোমাকে সুস্থ করতে পারেন? হ্যাঁ অবশ্যই, তার জন্যই তো বেঁচে আছি। আচ্ছা, তোমার সামনে বাইবেল আছে কাছে? হ্যাঁ আছে। আচ্ছা, বাইবেল নাও। আচ্ছা, আমার সঙ্গে তুমি এই প্রার্থনা করো। আর কেউ আছেন নাকি যারা সুস্থ হতে চান? পরে আবার বলবেন না, না আমি প্রার্থনা করি নাই, এই ঐশীর মতন গতকালকে, তাহলে আজ আমি আবার প্রার্থনা আমি করব না। শ্রীলেখা হতে চাই। যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে আগে এই প্রার্থনা করেন। অন্তর থেকে চোখ বন্ধ করে প্রার্থনা করেন আমার সঙ্গে বলতে থাকেন। যারা যারা সুস্থ হতে চান, এরপরে যদি বলেন যে না আমি ছিলাম না, আমি আসি নাই, আমি ওই, আপনার অজুহাত আপনি নিয়ে থাকবেন। অজুহাত আমরা চাই না। মানুষের বাম হাত, ডান হাত আর অজুহাত, তিনটা জিনিস। এই অজুহাত চাই না, কারণ অজুহাত দিলে আপনি অজুহাত দিয়ে ইসে যেতে পারবেন না, স্বর্গে যেতে পারবেন না। প্রভু যিশু যদি এই মুহূর্তে আসেন আর আপনি যদি বলেন, গতকালকেও বলেছিলাম যে প্রভু যিশু আমি তো ছিলাম না, আমি তো আসতে পারি নাই, প্রভু বলেছেন সর্বদা জেগে থাকো, প্রার্থনা করো, তেলটা যেন না শেষ হয়।
সুতরাং যদি আমরা জেগে না থাকি, প্রার্থনা না করি, তাহলে আমাদের প্রভুর আগমন যদি কেউ মিস করে, তাহলে আর সে স্বর্গে যাবে না, ডেফিনেটলি না। আর পৃথিবীর যে অবস্থা, তাতে চারিদিকে হচ্ছে যে প্রভু যে কোনো মুহূর্তে আসতে পারেন। কই তোমার চোখটা দিও, তোমার ছবিটা দেবে ঐশী। আচ্ছা, ছবি দিয়ে রাখবে, ছবি বন্ধ করবে না যতক্ষণ আমি না বলবো। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য কোনো শুনতে পাই না, কেউ বলে না মুখ দিয়ে। আচ্ছা, না বললে আর প্রার্থনার দরকার নাই নাকি? না, আমাকে শোনা যাচ্ছে না? কোনটা? শোনা যাচ্ছে আঙ্কেল। তা আমাকে শোনা যাচ্ছে না, সকলে কি বলছে? হ্যাঁ বলছি আঙ্কেল, বলছি মিউট করা ছিল। বলছি। যারা না বলবে তাদের জন্য আর আমি আর প্রার্থনা করব না। হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ, বলছি বলছি আমরা। আমরা সবাই স্বর্গের বাবা, বাবা, আমি প্রভু যিশুর জন্য আমি আমি প্রভু যিশুর জন্য তোমার ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ। প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন এবং আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি এবং আমার সমস্ত আমার পাপ সমস্ত রোগ পাপ ব্যাধি রোগ ব্যাধি তিনি তুলে নিয়েছেন। তিনি তুলে নিয়েছেন। তিনি নিয়েছেন। পবিত্র প্রভু যিশুর রক্ত দিয়ে পবিত্র যিশুর রক্ত দিয়ে রক্ত দিয়ে আমাকে ধৌত করো আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। ক্ষমা করো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করিয়াছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করিয়াছি করিয়াছি পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃত্যুগণের মধ্য হইতে পাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। এখন থেকে এখন থেকে পাপ, মন্দতা, পাপ, রোগ পীড়া, ব্যাধি রোগ ব্যাধি আমার জীবনের প্রভু না, আমার প্রভু না, মাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু যিশু নামে চাই। যিশু চাই। আমেন। এখন আমি প্রার্থনা করি, আপনারা সকলে চুপ থাকেন। আমি যখন আমেন বলবো, তখন আপনারা আমেন বলবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, না আমার সঙ্গে বলতে হবে না, আমি বলি, আমি প্রার্থনা করি, আপনারা আমার সঙ্গে আমেন বলবেন আমি যখন আমেন বলবো। স্বর্গের বাবা, এবং যদি কেউ কোনো কিছু অনুভব করেন তাহলে সেটা আমাকে বলবেন। স্বর্গের বাবা, আমি আর ধন্যবাদ করি যে তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তোমার ক্ষত সকল দ্বারা আমরা সকলে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা কেউ অসুস্থ না। যাদের চোখের সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের শরীরে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আছে, ব্লাড সুগারের সমস্যা আছে, ব্লাড প্রেশারের সমস্যা আছে, হজমের সমস্যা আছে প্রভু, এবং অ্যালার্জি, জ্বর, কাশি, সর্দি বা যে কোনো সমস্যা আছে, যিশু নামে বলিতেছি, আমি যার সেবা করি ও আমি যে মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের
সেই প্রভু যিশু নামে বলিতেছি, all the unclean spirits, যিশু নামে be thou removed and be thou cast into the sea from all of us. সর্বপ্রকার সন্দেহ, ভয়, ভীতি, উদ্বিগ্নতা, মন্দতা, stress, tension, anxiety, I come against you in the mighty name of Jesus and bind you in Jesus' name. Be thou removed and be thou cast into the sea. I plead the precious blood of Jesus over every one of us, under the sound of my voice, every one of us, including me and our families. Hallelujah. And Father, I thank you that you always hear me. And I send the power of our Lord Jesus Christ through everyone here. And let them receive it in Jesus' mighty name. Glory be to God. And all the chani, all the jekono chokher somosya, anything, God spoke the words, be healed. And we were healed, delivered from death's door. Praise God forevermore. Dhonno Jishu, Jishu name chai, and all God's people say Amen. Amen. এখন ঐশী তোমার আমিন হালেলুয়া চশমা বলো খোলো। ও ঐশী, আমি তোমাকে বলি, তুমি চোখ বন্ধ রাখো, তুমি চোখ বন্ধ রাখো, এবং যাদের চোখের সমস্যা তারা সকলে চোখ বন্ধ রাখেন এবং মনে মনে বিশ্বাস করেন বা চিন্তা করেন যে আপনি দেখতে পাবেন চোখ খুললেই। যে মুহূর্তে আপনি এটা করবেন, ঐশীকে বলছি, চোখটা যখন খুলবে তখন চশমাটা খুলে বাইবেলের 121 গীত পড়বে। যে মুহূর্তে ঐশী রেডি, আমাকে কথা বলো, দেরি করব না, কারণ আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাব। তুমি বিশ্বাস করো, তোমাকে তুমি বললে তুমি ঈশ্বর তোমাকে সুস্থ করতে পারেন। প্রমাণ দাও, তুমি যদি প্রমাণ দাও প্রভুও প্রমাণ দেবেন। হ্যাঁ দাদা, আমার বিশ্বাস। তাহলে বিশ্বাস থাকলে তুমি যদি চক্ষু খুললে মনে করো দেখতে পাবে, তাহলে চোখ খুলে বাইবেল 121 গীত পাঠ করো, পড়ো চশমা ছাড়া। গীতসংহিতা 121 অধ্যায় 1 থেকে 8 পদ। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথাও হইতে আমার সাহায্য আইসে। আমরা শুনতে চাই, পড়ো। মিউট কর। আচ্ছা, আবার শুরু করছি। গীতসংহিতা 121 অধ্যায় 1 থেকে 8 পদ। আমি পর্বতগণ দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পাশে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। পারলে পড়তে। চশমা ছাড়া, একটু আগে বললে চশমা ছাড়া কিছু দেখতে পাও না। আর ক্যাটারাক্ট নাই, ক্যাটারাক্টের কথা আর বলবে না। কি হলো? সকল কংগ্রিগেশন, চার্চ, প্রত্যেককে জিজ্ঞেস করছি, পারছেন প্রভু যিশু সুস্থ করতে? আর কেউ আছেন যে মানে এরকম কোনো কিছু যে সুস্থ হয়েছেন? এবং কেউ, তুমি কি ঐশী কোনো কিছু অনুভব করেছো? হ্যাঁ, যখন দাদু প্রার্থনা করছিলেন তখন আর কি কেমন একটা অনুভূতি জানি লাগছিল, সেটা মানে চোখের মধ্যে জানি কেমন একটু করছিল আর কি, বুঝতে পারিনি। আমেন। আর কারো কোনো অনুভূতি এসছে?
এরপরে রক্সি, তুমি সমস্ত বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দেবে। প্রভু আজকে কাজ করলেন, কি বিশ্বাস করি না রক্সি আমরা? Yes, praise the Lord. হ্যালো দেখেছো যে ও ক্যাটারাক্টের জন্য চশমা ছাড়া কিছুই দেখতে পায় না, পারলো? আঙ্কেল, আমি দেবযানী বলছি। আঙ্কেল, বলো, বলে যাও। আমি দেবযানী বলছি। আমারও চোখের প্রবলেম ছিল। আমি মানে খালি চোখে কিছুই বুঝতে পারতাম না, মানে ঝাপসা ঝাপসা দেখছিলাম। কিন্তু এই পড়ার পরে আমার চোখটা তখন কিরম যেন একটা মনে হলো, কিরম মানে ঠান্ডা একটা বেরিয়ে এলো। তারপরে আমি এই যে বললেন, ওকে বললেন পড়তে, কিন্তু আমিও বাইবেল খুলে এটা খালি চোখে পড়তে পারছি। আর একটা দ্বিতীয়ত পড়ো, আমার পড়ো। শরীরের হ্যাঁ, বলো। আমার শরীরের মধ্যে ওই অ্যালার্জি, মানে হাড় পিষে দিয়েছিল, সেইগুলো থেকে খুব যন্ত্রণা হচ্ছিল। হাতে আগুনের মতন হয়ে বেরোচ্ছে সেগুলো দিয়ে, যেন আমার শরীর দিয়ে আগুন বেরোচ্ছে। কিন্তু আমি এখন সেই ব্যথাটা অনেকটা কম করলাম, একবারে ধরতে গেলে কমেই গেল মনে হচ্ছে। হাতটা তুলতে পারছিলাম না। আমি প্রভুকে সত্যি সত্যি খুব মানে অন্তর থেকে বলছি, প্রভুকে ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ, লাখো কোটি ধন্যবাদ জানাচ্ছি প্রভু যিশুকে। আমি হাতটা তুলতে পারছি, আমি হাত তুলতে পারছি, একদম তুলতে পারছিলাম না। আপনি বললেন যে কোনো সমস্যা, অ্যালার্জি ছাড়াও আমার এই অ্যালার্জি তো আছে, ছিল, সেটাও অনেকটা হয়ে গেল। গায়ে এখন মনে হচ্ছে যেন খোলসের মতন ছেড়ে যাচ্ছে। কিন্তু আর এই হাড় পিছড়ির জন্য আমি হাত একদম ওপরে তুলতে পারছিলাম না, খুব ব্যথার যন্ত্রণা। আর শরীর দিয়ে মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে, আমার পা তলা, হাতের হাত গায়ের থেকে মনে হচ্ছে যেন আগুন বেরিয়ে যাচ্ছে। এই অনুভূতিটা আমার। তবে আমি হাতটা তুলতে পারছিলাম না, এর জন্য প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। হালেলুয়া। আপনাকে ধন্যবাদ জানাই। তাহলে আমি চোখের যখন দেখতে না, একটা একটা লাইন পড়ো বাইবেল। একটা লাইন তাড়াতাড়ি, এরপরে আর কে আছে? আমি 121টাই পড়বো কি? না, পড়ো, অন্যটা পড়ো। 91 পড়ো, এক 91। লাইন। যে 91 করছি, গীত সঙ্গীতার 91। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে বাস, আর সে লাগবে না। হ্যাঁ, সে সর্বশক্তিমানের ছায়াতে ছায়াতে বসতি বসতি করে। তাহলে আমরা দেখলাম যে এইমাত্র ঐশী, সে চশমা ছাড়া কিচ্ছু দেখতে পেত না, কারণ তার চোখে ক্যাটারাক্ট আছে। আর এই দেবযানীর মধ্যেও চোখে দেখতে পেত না, এবং আরো তার অ্যালার্জি ছিল। এবং প্রভু যিশুর শক্তি আমি যেই পাঠিয়ে দিলাম, কারণ প্রভু আমাকে বলেছেন যে তোমার হাত থেকে আমার সমস্ত শক্তি প্রবাহিত হবে। আর এই শক্তি যেই ঐশীর মধ্যে, দেবযানীর মধ্যে চলে গেল, দেবযানী হাত তুলতে পারে না, হাত তুললো। চোখে পড়তে পারে না, চোখে পড়লো, এবং অ্যালার্জি চলে গেল। এবং প্রত্যেকে একটা অনুভব করলো, ঠান্ডা, এবং একটা কি যেন বেরিয়ে গেল। দেখলেন, চোখে দেখে না ঐশী এইমাত্র সাক্ষ্য দিল, দেবযানী এইমাত্র সাক্ষ্য দিল, চোখে দেখতে পেল। প্রভু যিশু যদি অন্ধ সুস্থ করতে পারেন, আমরা পারবো না, মানে আমি পারবো না, এটা আমি বিশ্বাস করি না। কারণ প্রভু যিশু আমাকে বলেছেন, আমি যে সকল কাজ করেছি তুমি করবে, এর থেকে বড় কাজ করবে। আমার অ্যাপয়েন্টমেন্টে এইটা ছিল কন্ডিশন। তো সুতরাং হবেই। আর কে সুস্থ হয়েছেন যেই প্রার্থনা করলাম? বলেন। অনেকেই তো করেছিলেন। কি ঐশী, তুমি এখন ঐশী আর এই দেবযানী দেখতে পাচ্ছ? দুইজনে হ্যাঁ দাদু, একসঙ্গেই বলো। হ্যাঁ দাদু, আচ্ছা, আগেরটা থেকে অনেকটা আর কি ধন্য অনেকটা যিশু। পরিবর্তন হয়েছে আর আর কি। আর কোনো প্রবলেম হবে না। আবার বলো না, আর আগের থেকে অনেক ভালো। ভালো, মনে মনে চিন্তা করো। হ্যাঁ আচ্ছা, বিশ্বাস করো। কারণ নিশ্চয়। খ্রিস্টিয়ান ধর্ম হচ্ছে কল্পনা আছে,
হুম। কল্পনা, ইমাজিনেশন, ইমাজিনেশন, শ্রদ্ধেয় কল্পনা পাস্টর, করতে। হ্যাঁ, কে? আমি প্রমিলা পাস্টর। হ্যাঁ, আমি চশমা ছাড়া দেখতে পাচ্ছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, 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 ধন্যবাদ। হালেলুয়া। জেনারেল প্রার্থনায় দেখেছে, কারোর স্যার জন্য একসঙ্গে প্রার্থনা করিনি। স্যার আমি শ্রীলেখা দেখতে পাচ্ছি। আঙ্কেল আমেন, আমি রিনা আমিও দেখতে পাচ্ছি। হালেলুয়া, আমি পড়তে পারছি। আমেন। জয় যিশু। আঙ্কেল আমি ফাল্গুনি কল্যাণী আমি দেখতে পাচ্ছি। আমেন, আর অভিজিৎ আমার চারিদিকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে চলে গেল। চলে আমেন। গেছে, হালেলুয়া, আমিন। সেই পূজা যদি থাকতো, সে কেন যে আসে না? সে প্যারালাইসিস ট্রিনাডার্ডে আমি এক প্রফেটের জন্য প্রার্থনা করেছিলাম, আপনাকে বলেছিলাম, এবং সে প্যারালাইসিস প্রার্থনা, যাই হোক আমি পুরো গল্প এখন আর বলবো না, কিন্তু যেই প্রার্থনা করলাম তার সঙ্গে কথা বলে, এত বড় প্রফেট তিনি, তার প্রার্থনায় একজন লোক মাংস কাটতে ছিল, মাংস কাটতে গিয়ে ছুরিটা তার চোখে লেগে গেল, চোখের মণিটা বেরোয় আসলো, প্রার্থনা করলো, চোখের মণিটা গিয়ে আবার চোখের জায়গায় পূর্ণ হয়ে গেল। এত বড় মাইটি প্রফেট। তারপরে আরেকজনের জন্য সে প্রার্থনা করেছে, তার পায়ে লোহা ছিল, ওই যে যে মানে পা ভেঙে গেলে ডাক্তাররা লোহার পাত বসিয়ে দেয় না, সেই লোহার পাত গলে গিয়ে হাড্ডি হয়ে গেল। কিন্তু সেই ভদ্রলোক একবার মিস করলো, মিস করার পরে তিনি নিজে প্যারালাইসিস হয়ে গেলেন। তো আমাকে পাস্টর মরিন বললেন, তুমি একটু এই প্রফেটের জন্য প্রার্থনা করো। প্রফেটের জন্য প্রার্থনা করার সময় তাকে বললাম ঈশ্বরের বাক্য। তিনি বললেন, ভাই, তোমার কাছে যে সত্য প্রকাশিত হয়েছে আমার কাছে সেই সত্য প্রকাশিত হয় নাই। যাই হোক, আমি প্রার্থনা করলাম। তারপরে বললাম প্রার্থনার আগে, ভাই, তোমার ভিতরে একটা গরম হাওয়া একটা নদীর ঢেউয়ের মতন চলে যাবে, এবং আপনাদেরকে আমি দেখিয়েছিও সেটা। তারপরে প্রার্থনা করলাম। পরের দিন সে ভেনিজুয়েলাতে প্রচার করতেছে, সেই ছবি আমি দেখিয়েছিলাম একবার, মনে আছে কারো কাছে? সেই ছবি যদি থাকে তারা পাঠিয়ে দেন বিভিন্ন জনার কাছে। রক্সি বাবা, তোমার কাছে আছে নাকি আমি জানি না, সজল আছে কিনা জানি না, বা সেবাস্টিন আছে কিনা জানি না। যদি থাকে আর না থাকলে আমারে বলো, আমি আবার আর একবার পাঠিয়ে দেব। তো সেই চিন্তা করতে পারেন, হ্যাঁ, আবার পাঠিয়ে দিন আঙ্কেল। কেন রক্সির কাছে নাই? নিশ্চয়ই আছে। তাহলে চিন্তা করেন যে ঈশ্বর সব কিছু করতে পারে। দেখলেন কত লোক সুস্থ হয়ে গেল। এর পরেও যারা জয়েন করেছেন, আরো কারো কিছু আছে নাকি? আজকে যখন আগে হিলিং মানে ঈশ্বর দিচ্ছেন, হিলিংটাই হোক আগে। আর যদি কারো না থাকে তাহলে আমরা ঈশ্বরের আঙ্কেল আমি বাক্যে। বিনা চশমায় বাইবেল পাঠ করতে পারছি। বাইবেল পাঠ করতে পারছো? জগন্নাথ, থ্যাংক ইউ। হ্যাঁ, চশমা ছাড়া। হ্যাঁ, কালকে মামা, আপনি প্রার্থনা করবেন, তার জন্য অনেকটা সুস্থ হয়েছে। এই জন্য আমেন। প্রভুকে ধন্যবাদ। ব্লাড সুগার কমে গেছে? হ্যাঁ, কমে গেছে অনেকটা, আজকে হাঁটতে চলতে। আমেন, আমেন। গতকালকে প্রার্থনা করেছিলাম। মামা আমি মানে কাছের আমেন, দেখাটা ধন্যবাদ, অনেক হালেলুয়া। ঝাপসা দেখতাম, আমি এই প্রার্থনার পরে আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। আমেন, হ্যাঁ, হালেলুয়া। স্যার আমার আমেন, ব্লাড সুগার ছিল, দিয়ে কালকে পরীক্ষা করে এসেছি, আমার নর্মাল হয়ে গেছে। আমেন, হালেলুয়া। আঙ্কেল ডায়াবেটিস ভালো হয়ে যায়। আমি ঝুমা মাইতি বলছি। আমার যখন থেকে প্রার্থনায় বসেছিলাম, আমার বাম পাশের বুকে খুব যন্ত্রণা এবং কনকন করছিল। এবার আপনি যখন প্রার্থনা করেন, আমি ওইখানে হাত দিয়ে বসেছিলাম, তো প্রার্থনা শেষে আমি পুরো সুস্থ হয়ে গেছি। আর আমিও চোখে কম দেখতাম, চশমা ছাড়া দেখতে পেতাম না, তো আমি এখন দেখলাম চশমা খুলে আমি পড়তে পারছি। তো প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। ধন্যবাদ যিশু। হালেলুয়া, হালেলুয়া। আর কেউ? লাস্ট চান্স।
জয় যিশু, আমি অনিতা বলছি। আমার ব্যাক সাইডে একটু পেন ছিল। আমি সারাদিন বসে কাজ করি, তো তো এখন আবার স্টাডিতে বসছি এখানে বাইবেল নিয়ে এবং এই চার্চে ইয়াতে জুমে। তো খুব পেন ছিল ব্যাক সাইডে। আমি প্রার্থনা করলাম আর পরে একটু ঘেমে গেলাম, আর আমি দেখলাম যে আমার ব্যাক সাইডে কোনো পেনটা নেই, একবারে শেষ। আমি শুধু আমেন। ধন্যবাদ দিই। আমেন, হালেলুয়া, প্রেজ গড। এই প্রার্থনা, কারণ আমি প্রভু যিশুর শক্তি পাঠিয়ে দিয়েছি, কারণ প্রভু যিশু বলেছেন তোমার হাত থেকে আমার সমস্ত শক্তি যাবে। সুতরাং মরা মানুষ এরপরে নিয়ে আসবেন, মরা মানুষ বেঁচে উঠবে। কেউ বিশ্বাস করেন? এই জন্য আগে বিশ্বাস শিখাচ্ছি। আমেন 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 আমেন, আমেন। আমেন আমেন। লর্ড হালেলুয়া। মৃত মানুষকে জীবিত করে তুলেছে, এই জন্য প্রভুকে ধন্যবাদ। আঙ্কেল, সুতরাং আমার নাম রাজধানী মান্না। আমার পাইলসের প্রচুর ব্যথা যন্ত্রণা হচ্ছিল এতক্ষণ, যা প্রার্থনা করলেন আপনি, আমার আস্তে আস্তে ব্যথাটা কমে গেল। আমেন, আর থাকবে না। আমিন। হ্যাঁ, ধন্য যিশু। আমি নুপুর মাজা বলছি। আমার এই ঘাটটার এমন ব্যথা না, আমি বেশি পড়তে বসলে যেন বেশি হতো, তা এখন দেখছি সুস্থ হয়ে গেছি। তাই আমি খুব ভালো লাগছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমেন। আমেন। সজল তাড়াতাড়ি দেখো। মাধবী, সজলও ওখানে থাকে না, জুমের পাশে। মাঝে মাঝে কি উঠে যাও নাকি? আঙ্কেল আছি। তো মাধবী মন্ডল হাত তুলে বসে আছে, কোনো কথা বলছো না? আমি বিশ্বাস করি তাই হাত তুলেছিলাম আঙ্কেল, যে বিশ্বে মরা মানুষও জীবিত হতে পারে, তাই বিশ্বাস করি তাই হাত তুলেছিলাম। আচ্ছা, কারণ প্রভু আমাকে বলেছেন 5 জন মরা মানুষ বাঁচবে। আমিন আমিন। অলরেডি আমেন। 3 জন তো মানে ফেরতই এসছে আঙ্কেল, একেবারে মরার ঘরের হাত থেকে। মৃত মানুষ ডাক্তার যে অবাক জীবিত হয়ে গেছে, হয়, আমেরিকা, আঙ্কেল বেলজিয়াম আর ফিলিপাইনে। আঙ্কেল আমি পূর্ণ জানা বলছি, মৃত মানুষ যে জীবিত হয় তার চাক্ষুষ প্রমাণ আমি নিজেই। করোনা পিরিয়ডে এক সময় আমার চক্ষুগুলো বসেই গিয়েছিল, মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছিল, কিন্তু সেখান থেকে প্রভু আমাকে সুস্থ রেখেছে, এখনো আচ্ছা, জীবিত রেখেছে, এটাই। ধন্য যিশু। আচ্ছা, আঙ্কেল রক্সি, আঙ্কেল আমি দেবযানী বলছি। আমি আমার বড় জামাইবাবুর জন্য আপনার কাছে একটু প্রার্থনা চাইছি। ওনার ব্রেনে জল হয়ে গেছে, উনি অ্যাপোলো হসপিটালে ভর্তি আছেন কলকাতার। উনি কল্যাণীতে থাকেন, ওখান থেকে ওনাকে অ্যাপোলো হসপিটালে এনে ভর্তি করা হয়েছে আজ 3 দিন হলো। আমি খবরটা পেয়েছি, পেয়ে আপনার কাছে একটু প্রার্থনা চাইছি ওনার সে জন্য। সে কি হিন্দু না খ্রিস্টিয়ান? না না, সে হিন্দু। আচ্ছা, ঠিক আছে, হিন্দু হোক, অসুবিধা নাই। যদি সে, কি নাম তার? পীযূষ পাল। পীযূষ পাল, আমি তোমাকে বলিতেছি যিশু নামে, শয়তানের সমস্ত শক্তি তোমার মধ্য থেকে বেরিয়ে যাক। তোমার শরীরে যত রকমের প্রবলেম শয়তান এনেছে তা যিশু নামে বেরিয়ে যাক, এবং তুমি যেন জানিতে পারো যে একমাত্র প্রভু যিশুই ঈশ্বর। এই নিমিত্ত বলিতেছি, যিশু নামে তুমি সুস্থ হও। এবং আমি বিশ্বাস করিয়াছি যিশু নামে তুমি সুস্থ হয়েছ, এবং তুমি সুস্থ হয়ে প্রভু যিশুকে গ্রহণ করো। দেবযানী তোমাকে বলবে এবং তুমি গ্রহণ করবে। তবে ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। দেবযানী তুমি বলবে যেন সে যিশুকে গ্রহণ করে সুস্থ হওয়ার পরে। রক্সি বাবা, সমস্ত বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। প্রভু এত কাজ, অলৌকিক কাজ করলেন। আসুন প্রভুকে গৌরব দিই, গান করি, তারপরে প্রশংসা। যিশুর ক্ষত সকল দড়া আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। যিশুর ক্ষত সকল দ্বারা যিশু আমাকে ভালোবাসেন,
ভালোবেসে জীবন দিলেন যিশু আমাকে ভালোবাসে, ভালোবেসে জীবন দিলেন, তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। যিশুর ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয় যিশুর ক্ষত সকল দ্বারা। হালেলুয়া, আমেন। হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি জিহোবা রাফা। হালেলুয়া। প্রভু তোমার কার্য তুমি করিয়াছো মোগলাইপিত, তোমার বাক্য সত্য প্রভু, তুমি যে জীবন্ত, হ্যাঁ প্রভু, তার তোমার প্রমাণ তুমি দিচ্ছ এই ট্রাম্পের চার্চে প্রভু। এই বোনেরা প্রভু যিশু আজকে তাদের চোখ তুমি সুস্থ করে দিয়েছো মোগলাইপিত, তাদের চোখের ঝাপসা, চোখের ব্যথা সমস্ত কিছু যিশু নামে আজকে মুক্ত হইয়াছে। তোমারই গৌরব দিই মোগলাইপিত। ধন্য পিতা, ঐশী, দেবযানী এবং অন্য যারা রয়েছে মোগলাইপিত, সুলেখা বোন, প্রত্যেকের জীবনে প্রভু যে মঙ্গল তুমি করেছো, যে আশীর্বাদ করেছো, এই আশীর্বাদ তারা যেন ভুলে না যায় প্রভু, তারা যেন স্মরণ করে সর্বদাই তোমাকে গৌরব দেয় মোগলাইপিত। এবং অন্য যারা আছে যাদের নাম বলতে পারিনি, সকলেই প্রভু প্রত্যেকের জীবনে যদি তোমার গৌরব করি মোগলাইপিত। এই আশীর্বাদ তোমার প্রভু, কারণ তুমি এখানে উপস্থিত আছো মোগলাইপিত, তোমার শক্তি এখানে নির্গত হইয়াছে মোগলাইপিত। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, তোমারই গৌরব করি, ধন্যবাদ করি তোমাকে। তোমার আশীর্বাদ ছড়িয়ে রয়েছে প্রভু এই পবিত্র আরাধনায় প্রভু, আমরা তোমার মহিমা প্রকাশ করি, তোমার ধন্যবাদ দিই প্রভু, কারণ তুমি জীবন্ত, তুমি জীবন্ত, তুমি জীবন্ত, তুমি আশ্চর্য কার্যকারী মোগলাইপিত। তুমি আমাদের সকলের জীবনে মঙ্গলময় এবং তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া, ধন্য প্রভু। এবং সেই সাথে অন্য যে সমস্ত রোগ ছিল, সমস্ত রোগ শয়তান যাদেরকে বন্দী করে রেখেছিল, সেখান থেকে তাদেরকে তুমি মুক্ত ঘোষণা করেছো মোগলাইপিত। আমরা তাকে তোমার গৌরব করি, প্রশংসা করি, আমরা হাত তুলে দিয়ে তোমার প্রশংসা করি মোগলাইপিত, কারণ তুমি সমস্ত কিছু করিয়াছো মোগলাইপিত। এই গৌরব তোমারই প্রভু, তোমাকেই গৌরব দিই। ধন্য পিতা, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো, তুমি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছো, তোমার বাক্যের সত্য। এবং আজকে মোগলাইপিত আমরা সকলে মিলেই তোমার প্রশংসা করি মোগলাইপিত। এইভাবেই তুমি আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছ প্রণাপিত, এবং তোমার গৌরব করতে আমাদেরকে সাহায্য দান করছো। এই গৌরব তোমার প্রশংসা আমরা তোমাকেই দিয়ে নতজন হৃদয়ে আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা আমরা জ্ঞাপন করছি। তুমি গ্রহণ করেছো এবং স্বর্গে আজকে আনন্দ হচ্ছে, এবং আমরা সকলেই আজকে আনন্দিত প্রভু। এই বোনেরা, এই ভাইয়েরা আজকে মুক্ত হইয়াছে মোগলাইপিত। অনেকদিন যাবত শয়তান তাদেরকে বন্দী করে রেখেছিল, তাদেরকে তুমি মুক্ত করেছো মোগলাইপিত, কারণ তুমি বলিয়াছো আমি আসিয়াছি যেন তারা জীবন পায় এবং জীবনের উপচয় পায় প্রভু। তোমার বাক্য সত্য, তাই তোমার গৌরব করি, যিশু নামে চাই, আমেন। 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 রক্সি বাবা, এই Yes, যে please. সাক্ষ্যগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করে আমার কাছে পাঠাবে, এটা করতেই হবে। কারণ এইগুলো আমরা এই বিভিন্ন কানাডার বিভিন্ন জায়গায় পাঠাতে চাই, আমেরিকায় পাঠাতে চাই। এখন থেকে যখনই এরকম হবে, সজল মনে রাখবে, সজল, সেবাস্টিন, রক্সি, সৌরভ, তোমাদের দায়িত্ব। প্রতীক যদি পারে, মানে যে যেটা পারবে, সবাই তো আর এতগুলো পারবে না, একজন একটা একটা করে হলেও করে এগুলো আমরা বিভিন্ন জায়গায় বলতে চাই যে প্রভু এখানে কি করতে পারেন। হালেলুইয়া, হালেলুইয়া, ধন্য যিশু। ঠিক আছে, কথাটা যাদেরকে বললাম। Yes. Yes, uncle. আচ্ছা, নেগলেক্ট করবে না, আমি কারণ একটা এরপরে আস্তে আস্তে অভ্যস্ত হও। আর যখন এরকম বিশ্বাস বেড়ে যাবে, যখন মরা মানুষ আসবে, তখন প্রেসকে ডেকে নিয়ে আসবে এবং প্রেস দেখবে যে মরা মানুষ বেঁচে উঠছে। হালেলুয়া। আজকে আমরা বলতে চাচ্ছি পুট প্রেশার অন গডস ওয়ার্ডস। কেন কেন এই কথাটা বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি? দেখলেন আজকে কি হলো? ঈশ্বরের বাক্যের উপরে যখন আমরা দাঁড়াই, তখন কি হলো? এই যে ঐশী, দেবযানী, আরো সকলে যাদের চোখে ক্যাটারাক্ট, চশমা ছাড়া পড়তে পারে না, যাদের অ্যালার্জি, যাদের ডায়াবেটিস, ব্লাড সুগার কমে গেল, সব কিছু কত, হ্যাঁ, আমরা আধা ঘন্টার ভিতরে কত সাক্ষ্য হলো।
এবং আপনারা এই সাক্ষ্যগুলো, যে কথা বলবে তাকে আপাতত বার করবে, তারপরে সে ঢুকবে। তো যেই সাক্ষ্যগুলো আমরা বাংলাতে এবং ইংরেজিতে করব, ইংরেজিতে করে আমরা এই সাক্ষ্যগুলো আমরা পাঠিয়ে দেব এরপর থেকে। এবং এরপরে বলেছি যে এইটা বিশ্বাস বাড়তে থাকবে, এক বিশ্বাসেরই প্রচার করব আমরা। যখন বিশ্বাস বাড়বে, মরা মানুষ আসবে, মরা মানুষ বাঁচবে, সেদিন প্রেস আসবে, প্রেস এসে সেদিন সেটা প্রচার করবে। এর আগ পর্যন্ত রক্সি, সেবাস্টিন এবং সজল, রুমা ভায়োলেট, এদের সৌরভ, প্রতীক, এদের দায়িত্ব এই বাংলার সাক্ষ্যগুলো যে যারা চোখে দেখতে পেল বা যে কোনো রোগ থেকে মুক্ত হলো, এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমাদের কাছে পাঠানো, এবং আমরা এগুলো এই বিভিন্ন মিনিস্ট্রিতে পাঠিয়ে দেব যে প্রভু কি করেন অনলাইনে। আমেন, আমেন, আমেন। তাহলে এখন আমি এই পুট প্রেশার অন গডস ওয়ার্ডস এটা কেন বলছি? আমি রিসেন্টলি একটা বই পড়লাম কেনেথ কোপল্যান্ড সাহেবের। তিনি বললেন তিনি মারাত্মকভাবে গরিব ছিলেন, প্রচুর দেনা, এবং যত রকমের মন্দ আছে সবকিছু তার, মানে তিনি অনেক কিছুর ভিতরে জড়িত ছিলেন। তিনি বিয়ে করলেন, বিয়ে করার পরে তাদের একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে তারা কি করলো? তারা হলো বাচ্চা হলো পরে তারা গরিব, মানে ভীষণ গরিব, খালি দেনা। এমন সময় গ্লোরিয়া বা তাদের ভিতরে প্রভু কথা বললেন যে তোমরা বাইবেল ওরাল রবার্ট ইউনিভার্সিটিতে যাও। তো তার স্ত্রী বলছে যে চলো। উনি বলছেন যে কি করে আমি যাব? দেখো এখনই তো আমরা না খেয়ে আছি, দিনের মধ্যে খাওয়া জোটে না। তা বলছে যে এখনো যখন না খেয়ে আছি, ওখানে গিয়েও সমস্ত না খেয়েই থাকবে। তাই তাদের যা কিছু ছিল বিক্রি করে তারা ওরাল রবার্ট ইউনিভার্সিটিতে গেল। এবং যাওয়ার পরে তিনি কি করলেন? তিনি এই প্রচারগুলো আর এই বাক্যের মধ্যে ঢুকে গেলেন। সারাক্ষণ বাইবেলের বাক্য পড়া। আর এই যে আমি আপনাদেরকে বলি যে আপনারা বাংলায় আমার যে প্রচার শোনেন, এই সারাক্ষণ সে প্রচার শুনতে শুনতে ঘুমাতো, প্রচার শুনতে শুনতে উঠতো, এই করা শুরু করে দিল। করতে 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 একদিন তিনি গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ পড়লেন। পড়ো গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। এবং তোমরা খ্রীষ্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। আমেন। আমি বোধহয় শিগগিরই এই ইমাজিনেশন, কল্পনার উপরে প্রচার করব, বাইবেলে আছে। আমি হয়তো আর অনেকদিন করি না সেই জন্য। তাহলে এখানে দেখেন তিনি দেখলেন যে অভিশাপ, এখন তিনি খুঁজে বার করলেন অভিশাপগুলো কোন জায়গায় আছে বাইবেলে। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 65 পর্যন্ত 68 সব অভিশাপ। তিনি বললেন তাই দরিদ্রতা তো একটা অভিশাপ, টাকা পয়সা ধার করা তো একটা অভিশাপ। তাই তিনি এই বাক্য দেখলেন যে অভিশাপ তো সব প্রভু যিশু তুলে নিয়েছেন, তাইলে আমার নাই। তারপরে
তিনি পড়লেন 29 পদ। আর তোমরা যদি খ্রিস্টের হও, তা আপনি কি খ্রিস্টের? আপনি খ্রিস্টের? Yes. Amen. Yes. তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। তাইলে তিনি দেখলেন যে অব্রাহামের যে ধন ছিল, বড়লোক ছিল, অব্রাহাম যে সুস্থ সবল ছিল, অব্রাহামের যে এত 175 বছর বেঁচে ছিল, সব তিনি কল্পনা করতে লাগলেন। করতে করতে তিনি সেই দিন, তার কিন্তু দেনা প্রচুর প্রচুর দেনা, তিনি বললেন যে তাই তো, আমার তো একটা ব্লাড কাভানেন্ট আছে, রক্তের মানে কাভানেন্ট, রক্তের চুক্তি। আমরা কাভানেন্ট সম্বন্ধে প্রচার করেছি। কাভানেন্ট মানে হচ্ছে পুরাতন নিয়ম আর নতুন নিয়ম। নিয়ম নিয়ম মানে হলো কাভানেন্ট। তাহলে এই নিয়মটা কি করে তৈরি হয়েছে? তখন আমি আবারও বলি, অনেক আগে বলেছিলাম, নিয়মটা জগতে আফ্রিকায় বা ইন্ডিয়ার একটা রিমোট পার্টে তৈরি হয়। কিভাবে? মনে করেন জাহেদুর আর প্রতীক, জাহেদুর খুব বড় লোক। এখন জাহিদুর আর প্রতীক দুইজনে একটা নিয়ম করবে। তাই তারা পাস্টরের কাছে আসলো, মনে করেন আমার কাছে আসলো। আসার পরে এক গ্লাস কোকা কোলা নিল। জাহিদুর তার আঙ্গুলটা কেটে 1 ফোঁটা রক্ত দিল, প্রতীক 1 ফোঁটা রক্ত কেটে ওর ভিতরে দিল, মিশিয়ে ও অর্ধেক খেলো, জাহিদুর অর্ধেক খেলো আর প্রতীক অর্ধেক খেলো। এখন তারা আত্মীয় না, তারা কিন্তু কেউ আত্মীয় না, কিন্তু জাহেদুর আর প্রতীক এখন এমন আত্মীয় হয়ে গেল, জাহিদুরের যা প্রতীকের তা, মানে জাহিদুরের যত ধন দৌলত যা আছে সবকিছু প্রতীকের, আবার প্রতীকের যা কিছু আছে সবকিছু জাহিদুরের। এইটাই হলো কাভানেন্ট, ব্লাড কাভানেন্ট। প্রভু যীশু তার রক্ত দিয়ে পিতা ঈশ্বরের সঙ্গে এই নিয়ম চুক্তি করলেন, যে বললেন আমি মানুষের জন্য মরব যেন মানুষ বাঁচতে পারে। আর পিতা ঈশ্বর সেই চুক্তিতে সই করলেন, মানে কাভানেন্ট তৈরি করলেন। এখন তার সুফলকারী হচ্ছে আমরা। তখন কেনেথ কোপল্যান্ড সাহেব এইটা বললেন, বাবারে বাবা, তাহলে তো আমার একটা ব্লাড কাভানেন্ট আছে। তাহলে প্রভু যিশুর যা, পিতা ঈশ্বরের যা, সব আমার। আর তারপরে শুধু তাই না, অব্রাহামকে তিনি নিয়ম করেছিলেন অব্রাহামের সঙ্গে। অব্রাহামের নামটাকে বদলেছিলেন, অব্রাম থেকে অব্রাহাম এইচ যোগ করেছিলেন। এইচ মানে হচ্ছে হাশেম, হাশেম হচ্ছে ঈশ্বরের আর একটা নাম। আর সারার নামও স্যারার থেকে সারা করলেন, এইচ এগেইন, সেখানে মাঝখানে গড এসে গেলেন, হাশেম অব্রাহামের। তারপরে চুক্তি করে সেই চুক্তি বেনিফিশিয়ারি অব্রাহামকে করে দিলেন। চুক্তি হলো যাত্রা আদি পুস্তক 17 অধ্যায় বোধহয়, দেখবেন যে সেখানে অব্রাহামকে ঘুম পাড়িয়ে তারপরে পশু দিয়ে এবং ঈশ্বর তার উপর দিয়ে চলে গেলেন, চলে গিয়ে এবং সেইখানে, এবং আপনি দেখবেন যে মানে সেখানে গেলেন। এটা হলো অব্রাহামের এটা হলো কততে, এটা হলো 15 অধ্যায়, ঘুম পাড়িয়ে তারপরে ওটা পড়ে দেখেন, আমি এখন আর পড়ছি না। আর 17 অধ্যায় বললেন যে 8 পদে, আর তুমি এই যে কনান দেশে প্রবাস করছো, ইহার সমুদায় আমি তোমাকে ও তোমার ভাবি বংশ, তখনও কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা নাই, এখন আমরা ভাবি বংশ হচ্ছি, আমরা ভাবি বংশ চিরস্থায়ী অধিকারার্থে দিব, আর আমি তাহাদের ঈশ্বর হইব। ঈশ্বর অব্রাহামকে আরো কহিলেন, তুমিও আমার নিয়ম পালন করবে। দেখলেন, জাহেদুরও পালন করবে, প্রতীকও পালন করবে, পিতা ঈশ্বর পালন করবেন, পুত্র ঈশ্বর পালন করবেন, পবিত্র আত্মা ঈশ্বর পালন করবেন, আমিও আপনি পালন করব।
তাহলে তুমিও তোমার ভাবি বংশে পুরুষানুক্রমে তাহা পালন করবে, তার মানে আমরা পালন করব। তাই যখন গালাতীয় 3 অধ্যায় 29 পদ উনি এইটা দেখলেন, ওনার প্রচুর লোন, কিন্তু উনি ঘুমাতে গেলেন বড় লোক হিসাবে। আমার সমস্ত লোন শোধ হয়ে গেছে, আমার সমস্ত লোন শোধ হয়ে গেছে, আমি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, আমি এই ব্লাড কভানেন্টের অধিকারী, প্রভু যিশুর যা আমার তা, আমার সমস্ত কিছু আছে। আপনি অসুস্থ হলে বলতে পারেন আমি সুস্থ হয়েছি। আপনি যদি মরতে যাচ্ছিলেন, যিশু আপনাকে ফিরিয়ে আনছেন। যিশু, আপনি মরবেন না, কারণ 107 গীতসংহিতা 107:20 প্যাশন ট্রান্সলেশন বলে, গড স্পোক দ্য ওয়ার্ডস, ঈশ্বর বললেন। ঈশ্বর বললে কি না হয়ে পারে? বি হিলড, সুস্থ হয়ে যাও, and delivered from death's door, মৃত্যুর মুখ থেকে ফেরত আসো। ঈশ্বর বলেছেন, না হয়ে পারে? কে কে বিশ্বাস করেন না হয়ে পারে? তাহলে ঈশ্বর বলেছেন, দেখলেন? তো এই নিয়ম, এই সৃষ্টি হলো। এখন উনি বড় লোক হিসাবে গেলেন, তখন ঈশ্বর তাকে 11 মাস 12 মাস ওনার লোন কিন্তু শোধ হয় না, কিন্তু উনি প্রতিদিন বিরাট বড় লোক। আমরা মানুষ আগে দেখতে চাই, ওই যে গতকাল 2 দিন বলেছি, ওল্ড ম্যান ইজ ডেড। আমাদের চিন্তাধারায় আমরা বলি কই হলো না তো। এই মাথার ওই চিন্তা 2 রকমের চিন্তা, একটা হচ্ছে ঈশ্বরীয় চিন্তা, আর একটা হচ্ছে শয়তানের চিন্তা। শয়তানের চিন্তা হচ্ছে কই প্রার্থনা হলো সুস্থ হলাম না তো, প্রার্থনা হলো দেখতে পেলাম না তো, প্রার্থনা হলো কই হাঁটতে পারলাম না তো। এটা হলো শয়তানের চিন্তা। বাইবেল বলে 2 করন্থীয় 10 অধ্যায় বোধহয় বার করো, যে বিতর্ক সকল, মানে এগুলো, এই যে 10 অধ্যায় 4-5 পদ দেখবেন, বার করো, যে এই যে বিতর্কটা কি, যে পেলে আমাকে বলবে। 2 করন্থীয় 10 বিতর্কটা কি? ও সুস্থ হই নাই তো, ও এরকম হলো না তো, কই হলো না তো, এখন একটু ভাল লাগছে, এখন একটু বুকে ব্যথা নাই, কই তারপরে তো আবার, কই ব্লাড সুগার তো এই মাত্র দেখলাম একটু হাই, কই হলো না তো। বললেন আপনি ডেভিড আচারিয়া প্রার্থনা করে দিল, কই হলো না তো। এই হলো শয়তানের চিন্তা। পড়ো সৌরভ। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। আমেন। তাহলে এখন খ্রিস্ট যা বলছেন, খ্রিস্ট বলছেন তুমি সুস্থ, খ্রিস্ট বলছেন তুমি মরা মানুষ জীবিত হও, খ্রিস্ট বলছেন তুমি তোমার বড় লোক, কিন্তু আপনি বলছেন না। তাহলে এই চিন্তাটাকে বন্ধ করেন। ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে সর্বদা কথা বলে যাচ্ছেন। আপনি বলবেন কই আসলো না তো, কথা হলো না তো। দেখেন, এই হলো না তো, হলো না তো, শুধু এইরকম ভাবে এইভাবে মানুষে মনে করছে হলো না তো, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে কিন্তু কথা বলছেন। এখন আপনি মনে করছেন কই আমার সঙ্গে তো কথা বলে না, আপনার সঙ্গে আপনি তো বললেন কই স্বর্গদূত তো আসলো না, কই আমি তো এরকম কোনো কিছু দেখলাম না।
কই প্রভু তো আমার সঙ্গে কথা বললেন না। কিন্তু আপনি জানলেন না যে প্রভু আপনার সঙ্গে কি কথা বলছেন কিনা। তখন আপনি দেখলেন প্রথম রাজাবলী 19 অধ্যায় এলিও বলল এর আগের থেকে যে 10 পদ থেকে দেখবেন যে সেখানে বললেন যে আমি তোমার জন্য খুব আসক্ত, উদ্যোগী হয়েছি, এবং আমরা দেখো আমাকে ওরা মেরে ফেলতে চাচ্ছে, তারা মানে এলিওকে মেরে ফেলতে চাচ্ছে। তখন ঈশ্বর বললেন তুমি এই পাহাড়ের উপরে আসো আসো, এবং ঈশ্বর সেখান থেকে তার আগে মানে প্রবল প্রচন্ড বায়ু, পর্বতমালা ভেঙে চুরে চুরমার হলো, মানে বিভিন্ন সব কিছু ভেঙেছিল, কিন্তু ঈশ্বর তার মধ্যে কিন্তু ছিলেন না। ভূমিকম্প হলো, ছিল না, কিন্তু একটা ক্ষুদ্র স্বর, 13 পদ 12 পদের লাস্ট লাইন, অগ্নির পরে ঈষৎ এক শব্দকারী ক্ষুদ্র এক স্বর হইল, তাহা শুনিবা মাত্র এলিও শাল দিয়া মুখ ঢাকিলেন এবং বাহিরে গিয়া গহ্বরে মুখে দাঁড়াইলেন। তাহলে ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে প্রতিদিন কথা বলছেন। আপনি যখন ডিস্ট্রেসড, আপনার যখন চিন্তায় অস্থির, আপনি কি করবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে মুক্ত হবেন, ঈশ্বর আপনার সঙ্গে ভিতরে তার বাক্য চট করে দিয়ে দিল। আপনি দেখলেন, এই কেনেথ কোপল্যান্ড সাহেব দেখল গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ আর 29 পদ, আর দেখল ব্লাড কাভানেন্টটা। যেই আপনি এগুলো দেখলেন তখন চুপ হয়ে গেলেন, আর তিনি যেই চুপ হয়ে তিনি তখন, তার ঋণ আছে, আপনি অসুস্থ আছেন, আপনার প্রবলেম আছে, কিন্তু আপনি দেখছেন কল্পনায় আপনি সুস্থ, আপনি সম্পূর্ণভাবে সুস্থ, আপনি বড়লোক, আপনার টাকা পয়সা শোধ হয়ে গেছে। 11 মাস পরে প্রভু তাকে বললেন তুমি কোনোদিন কোনো মানুষের কাছে টাকা চাইবে না। একেবারে ক্লিয়ার করে বললেন যে তুমি যদি ডেট ফ্রি জীবন যাপন করতে চাও, ঋণ মুক্ত জীবন যাপন করতে চাও, যেমন প্রভু আমাকে বললেন যখন আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম, আমি প্রার্থনা করলাম, প্রভু বললেন ডাক্তারের হাতে তোমার জীবন না, আমার হাতে তোমার জীবন। সুতরাং ডাক্তার কি বলে, আই এম নট কেয়ারিং, আই কেয়ার হোয়াট মাই গড সেজ। ঈশ্বর কি বলেন তাই আপনি ডাক্তারের মুখ বন্ধ করতে পারেন। আমি ডাক্তারের মুখ বন্ধ করে দিয়েছি, কারণ প্রভু আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। মথি 16 অধ্যায় 19 পদ, আমি নিতে চাচ্ছিলাম যে আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দিব, তুমি পৃথিবীতে যা কিছু এই বার করো, পৃথিবীতে যা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হবে, তুমি পৃথিবীতে যা কিছু মুক্ত করবে স্বর্গে মুক্ত হবে। আমি এটা নিতে চাচ্ছিলাম না, প্রভুও কিছু বললেন না। 2019 সাল, তখন আমি খাটে বসে প্রার্থনা করছি, আমি বলছি প্রভু এই আশীর্বাদ তুমি আমাকে দিও না, তুমি অন্য কাউকে দাও, এটা আমি পারি না। তিনি কিছু বললেন না, তিনি বললেন, প্রার্থনা যখন আমার শেষ হলো তখন বললেন খাট থেকে নামো। নামলাম, আমার ঘরে কার্পেট বেছানো, সারা ঘর, তোয়ালে বেছাও, বেছালাম। মথি 16-19 খোলো, খুললাম। এই বাক্যের উপরে উবুর হয়ে 3 বার চুমু দাও, দিলাম। এবার ওঠো, উঠলাম। হাঁটু গাড়ো, গাড়লাম। বাক্যটা বাইবেলটা খুলে বুকে এইভাবে নাও, নিলাম। নেয়ার পরে আমাকে বললেন এখন আমার সঙ্গে সঙ্গে বলতে থাকুন। তিনি আগে বললেন আমি তোমাকে স্বর্গরাজ্যের, আমিও পেছনে বলতে লাগলাম এখন থেকে এই আশীর্বাদ তোমার। সুতরাং আমি এই আশীর্বাদের বদলে ডাক্তারদের মুখ বন্ধ করে দিয়ে আমি বলেছি স্বর্গ যা শুনতে চায়
আমি তাই শুনতে চাই। ডাক্তাররা বলে উল্টো সমস্ত স্বর্গরাজ্যের কথা বলে, সব রিপোর্ট নর্মাল থাকে। একবার এক ডাক্তার, আমার ফ্যামিলি ডাক্তার বলল, আমার ছেলে সহ ছিলাম, বলছে তোমার বাবার 100 বছর পূর্তির জন্ম বার্থডে পালন করার জন্য কাকে কাকে নিমন্ত্রণ করবে সেটা দেখো, আমাকেও ডেকো, ডাক্তার বলেছে। সুতরাং এই হলো আমাদের ঈশ্বর, তিনি নিজে বড় লোক হয়ে এলেন। এখানে কেনেথ কোপল্যান্ড সাহেব 11 মাস 12 মাস তার কোনো লোন শোধ হচ্ছে না, পরে তার শোধ হয়ে গেল। ঈশ্বর বললেন তুমি কারো কাছে টাকা চাইবে না। হৃদয় বাবুকে বলেছেন কারো কাছে তুমি টাকা চাইবে না। মথি 6:33 তোমার বড় ব্যাংক, সবচেয়ে বিগেস্ট ব্যাংক মথি 6:33। আর তিনি বললেন যদি তোমাকে চাইতে হয় কেনেথ কোপল্যান্ড সাহেবকে, যে তাহলে আমার বাক্যের উপরে আমাকে প্রেসার দাও। তাই পুট প্রেসার অন গডস ওয়ার্ডস। আপনি যদি ঈশ্বরের বাক্যের উপরে ঢুকে যেতে পারেন, আমি অনেক সময় বলেছি আমার এই প্রচার যদি মানে দিন রাত শুনতে থাকেন, যে কোনো, আমি চ্যালেঞ্জ দিয়েছি যদি না হয় আমাকে বলবেন। আমি আপনাকে বলেছি আমি এই জানলার খিড়কি দিয়ে স্বর্গে গিয়ে সেই আশীর্বাদ আপনার জন্য নামিয়ে নিয়ে আসবো। যদি না পারি আপনি আর কোনোদিন এখানে আসবেন না, কিন্তু আপনাকে বিশ্বস্ত থাকতে হবে। আপনার যে কোনো সমস্যা আছে জীবনে, এই প্রচার বারবার শুনতে থাকেন আর বাইবেলের মধ্যে চলে যান, বাক্য ছাড়া আর কিছু না, দেখেন ঈশ্বর করেন কি। ব্লেসিংস। আমেন। আর ওমি সময় হয়ে গেল, বেশি কথা বলবো না। আমেন। আমেন। আপনি করে দেখেন যে আপনার জীবনে এটা হয় কি হয় না হয়। আমি ঈশ্বরে বিশ্বাস করিয়াছি, আমি যার সেবা করি, যিনি আমার অন্তরে, গ্রেটার ওয়ান ইজ হি ইন মি। 1 জন 4:4 পড়ো, বাংলা বাইবেলের থেকে ইংলিশ পড়ো। 1 জন 4:4। বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। ইংরেজিতে পড়ো। You are of God, little children, and have overcome them, because he who is in you is greater than he who is in the world. Amen. দেখলেন, আপনি জগৎকে জয় করেছেন, আমি জগৎকে জয় করেছি। এত বড় সাহস কোথা থেকে আসে? এত বড় চ্যালেঞ্জের কথা শুনেছেন? পাস্টরদের মুখে শুনেছেন যে আপনাকে যদি ঈশ্বর আশীর্বাদ না করেন, আমি এই জানলার খিড়কি দিয়ে স্বর্গে গিয়ে আপনার জন্য আশীর্বাদ না বেয়ে নিয়ে আসবো, যদি না পারি আপনি আর কোনোদিন এখানে আসবেন। এত বড় চ্যালেঞ্জ শুনেছেন? কি বলেন? না, শুনি না আঙ্কেল। ঈশ্বরের সেবা করি, আমি যার সেবা করি, জীবন্ত ঈশ্বরের সেবা করি, তিনি আমাকে রক্ষা করিতে সমর্থ। সদ্রক মিশক অবেদনগর, রক্ষা করিতে সমর্থ। আপনাকে তিনি রক্ষা করিতে সমর্থ, আমাকে তিনি রক্ষা করতে সমর্থ। যদি তিনি সমর্থ না হন তাহলে তিনি মিথ্যাবাদী হবেন, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত। মানুষ মিথ্যা কথা বলে বলুন। এই হলো ব্লেসিংস, এই হলো এম্পাওয়ারমেন্ট। আপনি যখনই ঈশ্বরের বাক্যের উপরে প্রেসার দেবেন, তার মানে ঈশ্বরের বাক্য পড়লেন আর নিজেকে কল্পনা করতে থাকলেন যে আপনি ঈশ্বর যা বলেছেন আপনি তাই,
এই যে আমি ওই ঐশীকে বললাম যখন চোখ দেখে না, বললাম তুমি চোখ বন্ধ করে কল্পনা করো একটু 2-1 মিনিট যে চোখ খুললেই দেখতে পাবে। যেই করলো 1 মিনিটের ভিতরে দেখতে পেল, পড়লো 121-এর গীত, দেখলেন? দেবযানী পড়লো গীত সঙ্গীতে 91 প্রথম লাইন, দেখতে পেল। জীবন্ত ঈশ্বরের সেবা করি আমরা। আপনি কার সেবা করেন? উত্তর দেন। ঈশ্বরের সেবা জীবন্ত ঈশ্বরের সেবা করি। জীবন্ত জীবিত ঈশ্বরের ঈশ্বর- সেবা করি। জীবিত ঈশ্বরের সেবা করি। ঈশ্বরের সেবা করি। তাহলে না হয়ে পারে? না হয়ে পারে? কারো কথা নাই? না আঙ্কেল, পারে না। বন্ধ করে দেয় যে। এই হলো আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস। যেই আপনি বিশ্বাস করলেন, আপনার কনফিডেন্স বেড়ে গেল, তখনই অ্যানয়েন্টিং চলে আসলো। মনে আছে কারো আমি যে যীশু খ্রিস্ট নামটা বলেছিলাম? যীশু খ্রিস্ট, খ্রিস্ট কিন্তু তার লাস্ট নাম না। যেমন আমার লাস্ট নাম আচারিয়া, আমার যিশুর লাস্ট নাম কিন্তু খ্রিস্ট না। খ্রিস্ট হচ্ছে হিব্রুতে মেসায়া, গ্রিকে ক্রাইস্ট, গ্রিকে ক্রাইস্ট, আর ইংরেজিতে অ্যানয়েন্টিং, মানে পরাক্রম। এই পরাক্রম যখনই আপনার বিশ্বাস হলো, পরাক্রম আপনার ভেতরে ঢুকে গেল, আর যেই পরাক্রম ঢুকে গেল তখন সমস্ত অসাধ্য, যত অসাধ্য জিনিস আছে সব পরাজিত হয়ে গেল। কনফিডেন্স ট্রিগার্স অ্যানয়েন্টিং। ইংরেজিতে যদি বলি, অ্যানয়েন্টিং ব্রেক্স দ্য ইয়ক। যিশাইয়া 10 অধ্যায় বোধহয় 14 পদ। দেখো, অ্যানয়েন্টিং ব্রেক্স দ্য ইয়ক। দেখো তো যিশাইয়া। হালেলুয়া। 10:27 পড়ো পড়ো। সেই দিন তোমরা স্কন্ধ হইতে উহার ভার ও তোমার গ্রীবা হইতে উহার জোয়ালি সরিয়া পড়িবে, এবং দেখলেন? মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত জোয়ালি ভাঙ্গিয়া যাইবে। মেদ, মেদ মানে হচ্ছে অ্যানয়েন্টিং। বাংলা বাইবেল পড়লে বোঝা যায় না। অ্যানয়েন্টিং ব্রেক্স দ্য ইয়ক। ঈশ্বরের পরাক্রম, যত জোয়ালি আপনার আছে জীবনে, সব জোয়ালি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আমেন। এই জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতান্ত ভাবে দরকার, নিতান্ত ভাবে দরকার। বার্ডেন, আপনি কোন বার্ডেন নিয়ে আছেন? কি নিয়ে আছেন জীবনে? সব বার্ডেন ভেঙে চুরে শেষ। হালেলুইয়া। খ্রিস্টিয়ানরা এইগুলো জানলে কোনো খ্রিস্টান গরিব থাকতে পারে না। কোনো খ্রিস্টান অসুস্থতা আসলেও অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকতে পারে না, যদি খ্রিস্টিয়ানরাই বাক্য বাইবেলটা জানতো। কিন্তু তাদেরকে শেখানো হয়েছে তোমরা পাপী, পাপ স্বীকার করো। এই যে কালকে কেয়া, কেয়া আছে নাকি? আজকে বোধহয় কেয়া নাই নাকি জানি না। কেয়া অধিকারী যে কালকে যে প্রার্থনা, এই যে তার যে কাকা শিখলো, কি শিখলো? প্রভু যেন আমার পাপ ক্ষমা করেন, আমার স্ত্রীকে সুস্থ করেন। এগুলোই শেখানো হয়েছে। এই কারণ শয়তান তারা দরজা খুলে দিচ্ছে, আর শয়তান এসে এই আমাদের এই খ্রিস্টীয় ভাই বোনদেরকে, যারা অত্যন্ত সরল সুন্দর ভাই বোন,
কিন্তু এই জ্ঞানের অভাব, সত্য জ্ঞানের অভাব না থাকার জন্য তারা আজকে গরিব, তারা আজকে অসুস্থ, তারা তাড়াতাড়ি মারা যাচ্ছে। তারা 60 বছর বয়স হলেই বলে বয়স হয়ে গেছে, 50 বছর হলে বলে বয়স হয়ে গেছে, আর কোনো উপায় নেই। এই হলো আমাদেরকে শেখানো হচ্ছে। কিন্তু আপনি যদি বাইবেলের মধ্যে থাকেন আর এই প্রচার যদি দিন রাত শুনতে থাকেন, আমি চ্যালেঞ্জ দিয়েছি, উড্র করি না, আমি ভয় করি না, কারণ আমি জানি আমি যে মহান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে বিশ্বাস করিয়াছি, তিনি সকল কিছু করিতে সমর্থ। সুতরাং আপনি মনে করবেন না যে ও উনি একখান চ্যালেঞ্জ দিয়ে দিছে, আপনি পরীক্ষা করে দেখেন হয় কিনা। দেখলেন তো, আজকে পরীক্ষা করে দেখলেন তো যে কিভাবে মানুষ মিনিটে সুস্থ হয়ে গেল। আপনারা জানেন যে আমেরিকা, তারপরে বেলজিয়াম এবং ফিলিপাইনে, আমেরিকা বেলজিয়ামে 1 মাস ডাক্তার বলেছে জ্ঞান লাইফ সাপোর্টে চলে গেছে, আর ফিরবে না। ফিলিপাইনে 1.5 মাস বলছে যে ফিরে আসলে ও ভেজিটেবল হয়ে যাবে, তার মানে সে কাউকে চিনতে পারবে না। প্রার্থনা করেছি। গাইতান বেলজিয়ামে তার বাবার জন্য প্রার্থনা চাচ্ছিল, হেডউইগ ভ্যান উইয়ার্ড, আপনারা ফেসবুকে মাঝে মাঝে দেখবেন। সেই ভদ্রলোকের জন্য প্রার্থনা করলাম। গাইতান আমাকে বলল যে ডেভিড, ধন্যবাদ, তুমি প্রার্থনা করেছো, কিন্তু ডাক্তার যা বলেছে তাই হয়ে গেছে। বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে, লাইফ সাপোর্টে চলে গেছে, ডাক্তার বলছে আর কোনো আশা নাই। কিন্তু ডক্টর জিসাস বলেন আশা আছে। প্রার্থনা করলাম। গাইতানকে আমি বলেছিলাম, এইরকম চ্যালেঞ্জ দিয়েছিলাম টেলিফোনে, গাইতান, আমি প্রার্থনা করেছি তুমি আমার মাথাটাকে কেটে নিতে পারো। আমি বিশ্বাস করি না যে আমি প্রার্থনা করেছি আর সে তোমার বাবা ফেরত আসবে না। 1 মাস পরে ফেরত আসলো। আমি আর আমার ছেলে বেলজিয়ামে ছিলাম 2019 সালের এপ্রিল না মে মাসে। তারা আমাদেরকে বড় ডিনার দিয়েছিল। আজও বেঁচে আছে গাইতান ভ্যান উইয়ার্ড, সরি হেডউইগ ভ্যান উইয়ার্ড, গাইতানের বাবা। সেদিনও কথা হচ্ছিল গাইতানের সঙ্গে। বুঝতে পারেন, আজকে তার বয়স বোধহয় 86-87, আর যখন সে সুস্থ হয়েছে তখন বোধহয় তার বয়স প্রায় 79-80। ঈশ্বর, ঈশ্বর, জীবন্ত ঈশ্বরের সেবা করি। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। এই প্রভুর ভোজের রক্ত আর মাংস যখন আপনি গ্রহণ করছেন, রক্তের ভিতরে প্রভু যিশুর প্রাণ, প্রভু যিশু নিজে আপনার মধ্যে ঢুকে যাচ্ছেন, মাংস ঢুকে যাচ্ছে, প্রভু যিশুর মাংস ঢুকে মাংসের মাংস হচ্ছেন আপনি। বাইবেল তাই বলে। বার করতে পারো সৌরভ, এফিসিওতে, ইংরেজিতে ভালো আছে, মানে মাংসের মাংস, হাড্ডির হাড্ডি। মাংসের মাংস হয়ে যাচ্ছি, হাড্ডির মধ্যে রক্ত তৈরি হয়, এই রক্ত গিয়ে আমাদের হাড্ডির মধ্যে গিয়ে রক্ত, প্রভু যিশুর রক্ত তৈরি করছে। প্রভু যিশুর রক্ত, প্রভু যিশুকে, ইব্রিয় 13:20, প্রভু যিশুর রক্ত প্রভু যিশুকে কবর থেকে উঠিয়েছেন। রোমিও 8:11, সেই অনুসারে সেই আত্মা, সৌরভ পেয়েছ, সেই আত্মা আপনার আমার মধ্যে আমাদের মর্ত দেহকে জীবিত করিয়াছেন। বাইবেল বলছে, এফিসীয় 1 বিভিন্ন ইংরেজি ট্রান্সলেশন, বাংলা বাইবেলে বলছে ঈশ্বরের অনুকারী হও, কপি গড। ঈশ্বর যা করেন আপনাকে তাই করতে বলেছেন, কপি।
যেমন নাটকে মানুষই সৌরভ পেয়েছ বাইবেল, দ্য বোনস অফ বোনস অ্যান্ড ফ্লেশ অফ ফ্লেশ। ইফিসীয় 5:30। পড়ো যে পেয়েছো। কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এটা ইফিসীয় বাংলা বাইবেলে 5:30। আছে, ইংরেজি বাইবেলে বোনস অ্যান্ড ফ্লেশ অফ ফ্লেশ। প্রতীক পেয়েছো? For we are members of his body, of his flesh and of his bones. অফ হিজ বোনস, কিন্তু আরো ভালো ইংরেজি আছে, অ্যাম্পলিফাইড ক্লাসিক পড়ো, দেখবেন যে বা মেসেজ, দেখবেন উই আর, মেসেজ ট্রান্সলেশন। বাইবেল অনেক ট্রান্সলেশন পড়তে হয় আপনাকে। আমি বাইবেল অনেক, যারা ইংরেজি জানেন তাদেরকে বলি যেন বারবার কথা বলবে না, যদি বার ইক্সের শুনবেন, পড়বেন, স্টাডি। সাধু পৌল বলেছেন তিমথিওকে, তার ছেলেকে, সাধু পৌল বিয়ে করে না কিন্তু তার আত্মিক ছেলে, পড়ো, আপনি পড়বেন। আর যেই পড়লেন, এই বিশ্বাসে আজকে আমরা, আপনি আমি মাংসের মাংস হয়ে যাচ্ছি, হাড্ডির হাড্ডি হয়ে যাচ্ছি, এই বিশ্বাসে আজকে প্রভুর ভোজ গ্রহণ করছি। যারা এটা বিশ্বাস করবেন তারাই শুধু আজকে প্রভুর ভোজ নেবেন, যারা বিশ্বাস করতে পারবেন না নেবেন না, কারণ কোনো ফল দর্শাবে না তাদের। আসুন আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার মাংস এবং তোমার রক্ত তোমার মাংস এবং তোমার রক্ত গ্রহণের মাধ্যমে আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, যোহন 6 অধ্যায় অনুসারে, যোহন 6 অধ্যায় অনুসারে 51 থেকে 57 পদ, 51 থেকে 57 পদ, যে তুমি আমার মধ্যে আছো, যে তুমি আমার মধ্যে আছো, আমি তোমার মধ্যে আছি, আমি তোমার মধ্যে আছি, তুমি আমার মধ্যে মহান, তুমি আমার মধ্যে মহান, শয়তানের সমস্ত কার্য থেকে মহান, শয়তানের সমস্ত কার্য থেকে মহান। তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ, তুমি পুনরুত্থিত হয়েছ, তুমি পুনরুত্থিত হয়েছ, আমাকেও পুনরুত্থিত করেছ, আমাকেও পুনরুত্থিত করেছ, আমার জগতের মাইন্ড তুমি দূর করে দিয়েছ, আমার জগতের মাইন্ড তুমি দূর করে দিয়েছ, তোমার মাইন্ড তুমি আমাকে দিয়েছ, তোমার মাইন্ড তুমি আমাকে দিয়েছ। খ্রিস্টের মন আমাদের আছে, খ্রিস্টের মন আমাদের আছে। আর সেই বিশ্বাসে, আর সেই বিশ্বাসে যে আমরা তোমার মাংসের মাংস, যে আমরা তোমার মাংসের মাংস, হাড্ডির হাড্ডি, হাড্ডির হাড্ডি, আর তোমার প্রাণ আমার মধ্যে, আর তোমার প্রাণ আমার মধ্যে, তাই আমার মর্ত দেহ জীবিত হইয়াছে, তাই আমার মর্ত দেহ জীবিত আমি হইয়াছে, সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি, আমি সম্পূর্ণভাবে সুস্থ এই হইয়াছি। বিশ্বাসে, এই বিশ্বাসে যিশু নামে যিশু নামে তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি, তোমার মাংস এবং রক্ত গ্রহণ এবং করিতেছি, তোমার আশীর্বাদ গ্রহণ করিতেছি। এবং তোমার আশীর্বাদ গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কারণ সদাপ্রভু, কেননা তিনি মঙ্গলময়, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি।
হে আমার প্রাণ ঈশ্বরে রোশনমান করতো তাহারি স্তুতি। হালেলুয়া। হে আমার প্রাণ ঈশ্বরে রোশনমান করতো তাহারি স্তুতি। জাহিদুর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। এরপরে 121 গীত পাঠ করেন। প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই পিতাগো। তুমি কত মহান যে আমাদের সঙ্গে তুমি আছো, আমরা অনুভব করতে পারছি, আমরা শিখতে পারছি পিতাগো তোমার বাক্য থেকে। হ্যাঁ পিতাগো, তুমি আর বাক্যের মাধ্যমে আমাদেরকে আশীর্বাদ করেছো বা আশীর্বাদ করছো বা আশীর্বাদ করবে, আমরা বিশ্বাস করি যিশুর নামে পিতাগো। আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি যেটা আমাদের জীবনে খুবই প্রয়োজন পিতাগো। প্রত্যেকের জীবনে যারা আজকের এই পার্লামেন্ট অফ গডের সঙ্গে যুক্ত আছে পিতাগো, প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি পিতাগো। তাদেরকে তুমি তৈরি করো, আমরা যেন জগতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারি তোমার বাক্য নিয়ে পিতাগো। ওগো, তুমি মহা দায়িত্ব আঙ্কেলকে দিয়েছো এবং সেরকম দায়িত্ব আমরা যেন সবাই ভাগ করে নিতে পারি পিতাগো। আমরাও যেন তোমার বাক্য পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে তোমার প্রতিটা আত্মার কাছে পৌঁছে দিতে পারি পিতাগো, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তারাও যেন তোমার বাক্যে বৃদ্ধি পায়, তোমার সুস্থতার আশীর্বাদ তারা যেন পায় পিতাগো। তুমি কত মহান যে আমাদের সঙ্গে তুমি আছো পিতাগো। হালেলুয়া। ইয়েস পিতাগো, প্রত্যেককে তৈরি করেছো, বিশেষ করে স্বর্গীয় আশীর্বাদ আমরা ভাগ করে নিতে পারছি সবাই মিলে। ওগো, আমরা পবিত্র হয়ে পবিত্রতার দিকে আরো আরো এগিয়ে নিয়ে চলা পিতাগো। ওগো, তোমার সুস্থতার হাত প্রত্যেকের সঙ্গে থাক, তোমার পবিত্রতার হাত প্রত্যেকের সঙ্গে থাক পিতাগো। তুমি আমাদেরকে রোগ শোক অভাব অনটন থেকে মুক্ত করেছো, আমরা বিশ্বাস করি পিতাগো যিশুর নামে পিতাগো। হালেলুয়া পিতাগো। আর তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের সঙ্গে আছো, সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই দেই, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন, আমেন। এবং এরপরে বিশ্বাস করবেন এবং সেইভাবে চলবেন। প্রভু যিশু আসছেন অতি শীঘ্র। পৃথিবীর অবস্থা দেখেছেন? ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন এবং ফিলিস্তাইন, ইভেন আমেরিকা বিহাইন্ডে যুদ্ধে নেমে যাচ্ছে। প্রভু যিশু আসছেন। জাহিদুর, প্রভু যিশু আসছেন। কোন উত্তর নাই। কবিতা, প্রভু যিশু আসছেন। প্রতীক, প্রভু যিশু আসছেন। রক্সি, প্রভু যিশু আসছেন। সেবাস্টিন, প্রভু যিশু আসছেন। সৌরভ, প্রভু যিশু আসছেন। আমেন, আমেন, আমেন। প্রভু যিশু আসছেন। আমেন। হালেলুয়া। প্রস্তুত? হালেলুয়া। হ্যাঁ, পড়ো 121। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংগীত 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না।
সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।